আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে জিকিরের ফজিলত সম্পর্কে কয়েকটি কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাযকুরুনি, বান্দারা আমার, আমি আল্লাহকে স্মরণ করো। আযকুরুকুম, তাহলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ও হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো এবং সকাল ও সন্ধ্যায় আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ। এই জিকিরের কথা আল্লাহ পাক নিজেই বলছেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে, যখন আল্লাহর বান্দারা যখন কোনো সম্প্রদায় আল্লাহর জিকির করে, তখন ফেরেশতারা তাদেরকে তাওয়াফ করতে থাকে, তাদের উপর শান্তি বর্ষিত হয়, তাদের উপর রহমত বর্ষিত হয়। তখন তাদের বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে কথা বলে আলোচনা করতে থাকে। সুবহানাল্লাহ। কত সুন্দর, কত ফজিলত এই জিকিরের। আমার ভাইয়ের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে রয়েছে, তিনি বলতেছেন সাহাবীদেরকে যে, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমল সবচেয়ে শ্রেষ্ঠ, যে আমল করলে আল্লাহর প্রিয় হওয়া যায়, যে আমল তোমাদের মর্যাদা সর্বাপেক্ষা অনেক বাড়িয়ে দিবে, যে আমল স্বর্ণ রূপা দানের চেয়েও বেশি পুণ্যময় পাওয়া যায়, যে আমল করলে শত্রুর সম্মুখে শত্রুর শিরচ্ছেদন এবং নিঃশির নিজের মাথা দানের চেয়েও উত্তম, এমন ভালো আমল শিক্ষা দিব না? তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর নবী বলতেছেন, এটা হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির করাটাই হচ্ছে সবচেয়ে বড় সুন্দর শ্রেষ্ঠ আমল। আমার ভাইয়েরা, আরেক হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহর হাবিব বলতেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযীনা লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ব্যক্তি জিকির করে এবং যে ব্যক্তি জিকির করে না, তাদের পার্থক্য হচ্ছে জীবন এবং মরণ। এত বড় তফাৎ। হাদিসে কুদসির মধ্যে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলতেছেন, আমার বান্দারা আমাকে যেভাবে মনে করে, যেরকম মনে করে, দয়াবান বা নিষ্ঠুর, যে যেটা মনে করে আমি তার কাছে সেটাই। বান্দারা যখন আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ তাদের সঙ্গে থাকি। বান্দারা যখন আমি আল্লাহকে অন্তর থেকে স্মরণ করে, আমি আল্লাহও তাদেরকে অন্তর থেকে স্মরণ করি। বান্দারা যখন আমি আল্লাহকে সবার মধ্যে স্মরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরো উত্তম সবার মধ্যে স্মরণ করে থাকি। সুবহানাল্লাহ। তো কতই না বরকতের কাজ এই আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা। নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর নাম জপেন, সদা সর্বদা আল্লাহকে আমরা স্মরণ করে চলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমল করার তৌফিকটুকু দান করুক। আমিন। সকলে ভালো থাকবেন।